আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে সকল 24-এর যোদ্ধারা যারা এখনো জীবিত রয়েছেন, যে সকল 24-এর যোদ্ধারা শহীদ হয়েছেন এবং যে সকল যোদ্ধারা এই ফ্যাসিজমের শুরু থেকে নিয়ে আপনার বিভিন্ন পর্যায়ে শহীদ হয়েছিলেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে গৌরীপুর পৌর শহরে এক গণমিছিল পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি মৌলানা ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম গৌরীপুর উপজেলা শাখার আমির মৌলানা বদরুজ্জামান। সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল গৌরীপুর পৌর শহর প্রদক্ষিণ করে হারুন পার্কে এসে শেষ হয়। আপনারা জানেন বিগত 24-36 জুলাই তথা 5 আগস্ট বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিবাদ মুক্ত হয়ে আমরা একটি নব্য ফেরাউনের হাত থেকে, লেনি ফেরাউনের হাত থেকে রব্বে কারীম আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেজন্য মস্তক অবনত হয়ে সে রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে সকল 24-এর যোদ্ধারা যারা এখনো জীবিত রয়েছেন, যে সকল 24-এর যোদ্ধারা শহীদ হয়েছেন এবং যে সকল যোদ্ধারা এই ফ্যাসিজমের শুরু থেকে নিয়ে আপনার বিভিন্ন পর্যায়ে শহীদ হয়েছিলেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত থেকে শুরু করে 6 জন কেন্দ্রীয় নেতাকে তারা ফাঁসি দিয়ে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে গত 23 সালের 14 আগস্ট পয়জনিংয়ের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিবাদ ক্ষমতা আসার পরই 56 জন আপনার চৌকুশ সেনা অফিসারকে তারা হত্যার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছিল। বিডিআরকে তারা আপনার বিডিআরের মোরালিটিকে তারা ধ্বংস করে দিয়েছিল। সুতরাং এই দেশের আপনার নতুন করে গুরুদানের মতো সমস্ত অবকাঠামোকে তারা নস্যাৎ করার যাত্রা সেদিন থেকে শুরু করেছিল। আমরা এই 24 জুলাইয়ের অভ্যুত্থানে আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে ঘোষণা করতে চাই, সেই আপনার সেনা অফিসারদের বিচার, পল্টনের গণহত্যার বিচার, জামাত নেতৃবৃন্দের হত্যার বিচার, শাপলা চত্বরের আপনার গণহত্যার বিচার, 24 জুলাইয়ের গণহত্যার বিচার আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে, আজকের এই গণমিছিলের পক্ষ থেকে বিচার দাবি করছি। আমরা একাধারে আপনার সংস্কার, বিচার এবং নির্বাচন একসাথে আমরা সমান গতিতে এগোবার জন্য এই বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সুতরাং যারা রক্ত দিয়েছে তাদের সনদ, তাদের পুনর্বাসন, বিচার একযোগে করতে হবে। আমরা আসুন ঐক্যবদ্ধভাবে সমস্ত অন্যায়ের মোকাবিলা করে এখনো যারা স্বপ্ন দেখছেন আবারও দিনের ভোট রাতে করার আপনার 18 মার্কা 14 মার্কা নির্বাচনের মাধ্যমে 24 মার্কা নির্বাচনের মাধ্যমে জনগণকে বোকা বানিয়ে আবার ক্ষমতার মস্তদে বসার যারা স্বপ্ন দেখছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। কারণ 24 যেমন জেগে উঠেছিল, সেই 24-এর যোদ্ধারা এখনো আছে, জেগে আছে, ঘুমায় নাই। ঘুমের মধ্যে কিছু করার কোনো সুযোগ নাই। সুতরাং এক যুগে আপনার আমরা নির্বাচন
বিচার এবং সংস্কার দাবি করছি। প্রিয় ভাইরা আমার, আমি আজকেও দৈনিক সংগ্রাম পত্রিকা একটি আপনার সাক্ষাৎকারের কথা বলে আমার কথা শেষ করছি। প্রিয় ভাইরা আমার, একজন জুলাই যোদ্ধা উনি পা হারিয়েছেন, সেই পা হারিয়ে যাওয়া যোদ্ধা আপনার সেই নেহরু সায়েন্সে যিনি ভর্তি ছিলেন, সেখানে তথাকথিত ফ্যাসিজমের প্রধানমন্ত্রী সেখানে আপনার ভিজিটের নামে সেই হাসপাতালে ভিজিটের নামে ঘোষণা দিয়ে আসছিলেন, নো সার্ভিস, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। রিলিজও নিতে পারবে না, ট্রিটমেন্টও দেওয়া যাবে না, এই ছিল তাদের অবস্থা। সুতরাং আপনারা যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিলেন তাদের উচিত শিক্ষা পেয়েছে। বাংলাদেশের জন্য নতুন করে কেউ সেই ইতিহাস রচনা করতে না পারে। আমরা আজকের এই উপস্থিতিকে মোবারকবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সকলকে জামাত ইসলামী বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করছি। আমরা সুশৃঙ্খলভাবে থাকবো। আমরা আপনার 6 জন করে লাইন করব, সামনে 1.5 ফিট জায়গা থাকবে। আমরা এইভাবেই সামনে আগাবো। বাজারের দিন অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আমাদের এখানে মিছিল শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু খেয়াল করেন সকলে।